আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে স্বাগত। আমরা ধারাবাহিকভাবে ইলমে নাহু বা ইলমে সরফের যে কোর্সগুলো করেছি, সেই ইলমে নাহু বা ইলমে সরফের কোর্স করে আমরা এখন যে বিষয়টা শিখতে পারলাম যে কিভাবে ইলমে নাহুকে ব্যবহার করে আরবিকে নির্ভুলভাবে পড়া যায়, জানা যায়, শোনা যায়, বোঝা যায়, লিখা যায়, সেই বিষয়টা আমরা শিখেছি। এখন যে বিষয়টা আমরা শিখব, সেই ইলমে নাহু যে আমরা বেসিক শিখেছি, সেই বেসিকের আলোকে আমরা কিভাবে নির্ভুল বাক্য গঠন করতে হবে সেই বিষয়টা শিখব। তো এখন আমরা আজকে থেকে এই কোর্সটা আমরা শুরু করতে যাচ্ছি আপনাদের জন্য। যারা আর কি ইলমে নাহুর বেসিক শিখেছেন কিন্তু প্র্যাকটিক্যালি আপনি ইলমে নাহুকে অ্যাপ্লাই করার মাধ্যমে আরবি বাক্য তৈরি করতে পারছেন না, কিংবা আপনি ওইরকম করতে গেলে আপনি আটকে যাচ্ছেন কিংবা ঝামেলা হচ্ছে, এদের জন্য এই ক্লাসটা। অর্থাৎ যারা সহজভাবে ইলমে নাহুকে পড়েছেন, বুঝতে পারেন কিন্তু অ্যাপ্লাই করতে আপনাদের অসুবিধা, তাদের জন্য এই ক্লাসগুলো। আর এটা শেখার মাধ্যমে আপনি বেসিক ইলমে নাহু নিয়ে আপনি কাজ করতে পারবেন। এবং বেসিক ইলমে নাহুরে আমরা কাজ করবো। এখানে যে আরো উচ্চ লেভেলের গ্রামার আছে, হেদায়েতুন নাহু বা কাফিয়া, এরপর শরহে জামি, এই ইত্যাদি ইত্যাদি যে বালাগাত মালাগাত মিরকাত মান্তিক, এগুলো আমরা এখানে আলোচনা করব না। জাস্ট বেসিক কোর বেসিক যে ইলমে নাহু ও সরফের যে বিষয়গুলো, সেগুলো নিয়ে শুধুমাত্র এখানে কাজ করব। তো এখন আমরা এই সহজ থেকে শুরু করতে চাচ্ছি। আমরা একেবারে ছোট ছোট বাক্য থেকে শুরু করে আস্তে আস্তে আমরা অ্যাডভান্স লেভেলে যাব। তো এখন যদি আপনি আমাদের সাথে থাকেন, আশা করি আপনি এই বিষয়টা সুন্দর করে বুঝতে পারবেন যে আপনার কাছে এত জটিল কিছু হবে না। আপনি সহজে এই জিনিসটা আত্মস্থ করতে পারবেন। তো আসেন আমরা এখন শুরু করি, যে আমরা দেরি না করি, যে আমরা এমনভাবে শিখবো যাতে করে প্রত্যেকটা বিষয় যেন নির্ভুলভাবে আমরা শিখতে পারি। তো আমরা এখানে লিখে রেখেছি যে ইলমে নাহুর আলোকে নির্ভুল আরবি বাক্য গঠন। তো এখন প্রথমে আমরা আরবি বাক্য গঠন যে করব সেটা হচ্ছে ছোট ছোট আরবি বাক্যগুলো। যে প্রথমে তো একটা এসএম থাকলে সে স্বাধীন এসএম, এবং আমরা এখানে পুরো বিস্তারিত এসএম সম্পর্কে, বাক্যটা কি কি ধরনের এসএম দিয়ে তৈরি হচ্ছে, কি কি অবস্থা আছে এবং কি কি ধরনের এরব পাচ্ছে, সেগুলো আমরা শুরু করব। প্রথমে আমরা জুমলা ইসমিয়া দিয়ে শুরু করি, এরপর আস্তে আস্তে আমরা জুমলা ফেলিয়ার অংশ দিয়ে শুরু করব। তো এখন আসেন আমরা শুরু করি। যে যদি বলি এ একটা বই, এর এ একটা বই, এটা আরবিতে কি বলবেন? এ একটা বই, এটা এখন আপনাকে বুঝতে হবে। আরবিতে যদি বলতে হয় তাহলে আপনাকে হাজা বলতে হবে। হা যা কিতাবুন, কিতাবুন, হাদা কিতাবুন। আচ্ছা, কথা হচ্ছে স্যার এগুলো তো শুনতে শুনতে আমরা অভ্যস্ত, এগুলো জানি মোটামুটি, কিন্তু এর পিছনে কি কি কারণ আছে, কি কি বিষয় আছে, সেই বিষয়গুলো এখন বিস্তারিত এখানে একটু আলোচনা করব। যে কেনই বা আমরা হাজা ব্যবহার করতেছি, কেনই বা কিতাবুন ব্যবহার করতেছি। হাজিহিও তো অর্থ এই বোঝায়, কিতাবাতুন অর্থ তো বই বুঝাতে পারে। তো এখানে হাজা কেন ব্যবহার করলাম, কিতাবুন কেন ব্যবহার করলাম, সেটা জানতে হবে। হাজাতে এখানে আমরা দেখতে পাচ্ছি হাজা এখানে জবর আছে কিন্তু এখানে পেশ আছে, কি কারণে, এগুলোর ঘটনা কি, সেগুলো আমরা একটু জেনে বুঝে তারপরে আমরা ইনশাল্লাহ এটা শুরু করব। তো এখন এখানে যে বিষয়টা আছে, যে আমরা এই একটা বই আমরা বললাম, ভালো কথা। এই যে আরবরা এই বাক্যটা তৈরি করলেন হাদা কিতাবুন, এই বইটা, এই বাক্যটা কেন তৈরি করব, এরকম ধরনের আমি কত বাক্য, কত হাজার বাক্য, কত লক্ষ বাক্য তৈরি করতে পারবো আরবিতে, সেই সিকোয়েন্সটা কিংবা সেই বেসিকটা আজকে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। এবং এই একবার যদি এই বেসিকটা আপনি ধরতে পারেন, এটা তো একটা দিয়ে জানা পরিচিত জিনিস দিয়ে করছি, এরকম আপনি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বাক্য তৈরি করতে পারবেন জুমলা ইসমিয়ার ক্ষেত্রে। তো আজকে আমরা এই ব্যাকরণ অনুযায়ী সেই কাজটাই করব। দেখেন, হাজা এই শব্দটা এক নম্বরে কি হচ্ছে, এক নম্বরে শব্দটা যদি তথ্য দেই, এক নম্বরের শব্দটা হচ্ছে মাবনি একটা শব্দ, ঠিক আছে? মাবনি। দুই নাম্বার যদি তথ্য দেয় এই শব্দটা সম্পর্কে, গয়রু মুনসরিফ, ঠিক আছে? গয়রু মুনসরিফ। তিন নাম্বারে যদি শব্দ দেই, তিন নাম্বারে মারেফা, ঠিক আছে? চার নাম্বারে যদি তথ্য দেই, ইসমে ইশারা, ঠিক আছে?
এই হয়েছে আপনার এই এসএমটা সম্পর্কে তথ্য। যদি আমরা তথ্য বের করি, শব্দটা এক নম্বরে কি মাবনি, কেমন মাবনি, মাবনি আসল, হুম, মাবনি আসল। আর দুই নম্বরের শব্দটা গয়র মুনসরিফ, তিন নম্বরের শব্দটা মারেফা, চার নম্বরের শব্দটা ইসমে ইশারা, কোনো কিছু, হুম। আর ইসমে ইশারা পাঁচ নম্বর যদি বুঝাই, তাহলে পাঁচ নম্বরে যেটা হবে, পাঁচ নম্বর যদি বলি করিব, হুম, করিব, অর্থাৎ এটা নিকটে বুঝায়। এরপরে ছয় নম্বর তথ্য যদি দেই, এটা মুজাক্কার, মুজাক্কার। এরপরে আরো যদি তথ্য দেই, সাত নাম্বার, সাত নাম্বারে যদি একটু দেখাই, তাহলে এটা হচ্ছে ওয়াহেদ, এটা হচ্ছে ওয়াহেদ। দেখেন একটা শব্দ সম্পর্কে আপনি কতগুলো তথ্য জানা লাগে। এখন আমি একটু চেক করব যে আসলে ভিডিও দেখা যাচ্ছে কিনা, চেক করে নিই। হ্যাঁ, দেখা যাচ্ছে, ধন্যবাদ। তো দেখেন এই একটা শব্দ সম্পর্কে আমরা 7টা তথ্য বের করলাম। কয়টা তথ্য বের করলাম? 7টা তথ্য বের করলাম। সেই 7টা তথ্য আপনি এখানে যে শব্দটা আসে যেটাই সেম, সেই এসএমটা কি, এক নাম্বার হচ্ছে মাবনি, শব্দটা গয়র মুনসরিফ, শব্দটা মারেফা। গ্রামার অনুযায়ী আপনাকে বলছে কিভাবে বাক্য তৈরি করবে, ঠিক না? কোন শব্দ কোন শব্দের সাথে বাক্য তৈরি করতেছে, ঠিক আছে? এই বিষয়টা জানতে হবে। যেহেতু আমরা জুমলা ইসমিয়াতে আছি, যেহেতু আমরা জুমলা ইসমিয়া নিয়ে কাজ শুরু করেছি, তো এখন আমরা জানবো যে কোন শব্দ মানে মারেফা না নাকেরা না মুনসরিফ না গয়রু মুনসরিফ, কে কার সাথে মিলে বাক্য তৈরি করতেছে, কে কার সাথে মিলে বাক্য তৈরি করতেছে সেটা একটু জানার চেষ্টা করছি। আর এই বিষয় সম্পর্কে যদি আরো বিস্তারিত তথ্য জানতে চান, তাহলে আমি যে আমার একটা প্লেলিস্ট আছে যে কিভাবে তারকিব করতে হয়, সেই তারকিবের ভিতরে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি, এবং সেখানে বলে দিয়েছি, তারকিব করে দেখিয়েছি সে কিভাবে বাক্য তৈরি করে এবং তার তারকিব কিভাবে করতে হয়। এখানে কথায় তারকিবের একটা অংশ চলে আসে, কিন্তু আমরা যেহেতু বাক্য তৈরি করছি নাহুর আলোকে, নির্ভুল বাক্য গঠন করছি, এখন কি কি অংশ মানে কি কি শব্দ ব্যবহার করছি এই বাক্য তৈরি করার ক্ষেত্রে, সেই বিষয়গুলো আমাদের এখানে বলতে হবে। হ্যাঁ, এই কারণে আমরা বলছি যে হাজা নাহুর আলোকে বললে হাজা একটা মাবনি শব্দ, এবার হাজা একটা গয়র মুনসরিফের শব্দ। কারণ কেন গয়র মুনসরিফ? কারণ দেখেন যেটা মারেফা সেটাই তো গয়র মুনসরিফের অন্তর্ভুক্ত। এরপরে হাজার একটা মারেফা একটা অংশ, ঠিক আছে? এরপরে দেখেন হাজা একটা ইসমে ইশারা, এরপরে হাজা একটা নিকটবর্তী ইসমে ইশারা, নিকটবর্তী বোঝায়। হাজা একটা মুজাক্কার শব্দ, পুরুষবাচক শব্দ। হাজা এক বচন শব্দ। তাহলে দেখেন এই 7টা তথ্য বের করলাম। আর এখানে রফা যদি আরেকটা তথ্য বের করি, তাহলে সেটা কি অবস্থা? 8 নাম্বার, হ্যাঁ, এটা হচ্ছে হালাতে রফাই, হালাতে রফাই, হালাতে, আমি যদি বলি হালাতে রফাই, দেখেন 8টা তথ্য বের করলাম, এটা হালাতে রফাইতে আছে, ঠিক আছে? এখন এখানে আলিফ দ্বারা এই পেশ বুঝাইছে, এখানে এই যে আলিফটা দেখতে পাচ্ছি, এই আলিফ দ্বারা এখানে পেশের অবস্থা বুঝাচ্ছে, ঠিক আছে? এগুলো আমরা 16 প্রকার এসএম এর ভিতরে আলোচনা করে এসেছি। তো এখন হালকা পাতলা একটু টাচ দিয়ে দিচ্ছি, কোনখান থেকে কোনটা আসছে সেটা বলে দিচ্ছি। তো এরপরে আসেন যে কিতাবুন, কিতাবুন শব্দটা কি মারেফা? না। কিতাবুন শব্দটা মারেফা? না। কিতাবুন শব্দটা কি মাবনি? না। কিতাবুন যত একা থাকবে তখন মাবনি। কিতাবুন শব্দটা কি গয়রু মুনসরিফ? না। কিতাবুন শব্দটা গয়রু মুনসরিফ না। কিতাবুন শব্দটা কি ওয়াহেদ? হ্যাঁ, কিতাবুন শব্দটা ওয়াহেদ। কিতাবুন শব্দটা কি হালাতে রফিয়াতে আছে? হ্যাঁ, হালাতে রফিয়াতে আছে। কিতাবুন শব্দটা কি মুজাক্কার? হ্যাঁ, কিতাবুন শব্দটা মুজাক্কার। তো এখানে দেখেন একটা এই হাজা শব্দটা সম্পর্কে আপনি 8টা তথ্য বের করলেন। 8টা তথ্য বের করে হাজাকে আপনি সাবজেক্টের স্থানে অর্থাৎ মুসনাদ ইলাইহির স্থানে রেখেছেন। হুম। আর এই কিতাবুন এটাকে রাখছেন মুসনাদের স্থানে, অর্থাৎ এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে প্রেডিকেট, বা এটা সাবজেক্ট এটা অবজেক্ট, ঠিক আছে? তাহলে এখানে বুঝলাম এই হাদাটা আছে হালাতের রফঈতে, আর কিতাবুনটা আছে হালাতের রফঈতে। এখন কি কি শর্ত হলে এরকম বাক্য তৈরি করতে হয়? শর্ত হচ্ছে এই যে সাবজেক্টটা, সাবজেক্ট সম্পর্কে যদি আমরা সিফাতের মতো যে 10টা সিফাতে হাকিকির যে 10টা বৈশিষ্ট্য আছে, সেই 10টা বৈশিষ্ট্যের মতো যদি হিসাব করি, তাহলে কি হবে? এক বচন শব্দ আরেকটা এক বচন শব্দের সাথে মিলে বাক্য তৈরি করে, এটা যেটা জুমলা ইসমিয়ার একটা বৈশিষ্ট্য। জুমলা হেদায়েতুন নাহর কিছু আলোচনা চলে আসছে। জুমলা ইসমিয়ার একটা বৈশিষ্ট্য, এক বচন শব্দ আরেক বচন আর অন্য আরেকটা এক বচন শব্দের সাথে মিলে একটা বাক্য তৈরি করতে পারে। যেরকম এখানে হাজা এক বচন, এটা কিতাবুন একটা এক বচন, তাহলে এক বচন মিলে একটা বাক্য তৈরি করলে হাজা কিতাবুন।
এই একটা বই, এই একটা বই, এই একটি বই বলা যাবে না। একটি বললে তখন এটা মারেফা করে হবে এই কিতাবুলকে, হাজাল কিতাবু, হাজাল কিতাবু। তাহলে এই একটা বই, এটা নিকটবর্তী বোঝাচ্ছে। ঠিক আছে, এটা আমরা কোরআন শরীফ থেকেও কিছু কিছু উদাহরণ দেখবো এরকম ব্যাপারটা কোরআন শরীফে আসে কিনা। তো দেখেন হাজা কিতাবুন, এই একটা বই। তো এখানে এই শব্দটা হাজা, এটা এক বচন পুরুষ, এবং এই কিতাবুনের শব্দটা পুরুষ, তার মানে বোঝা গেল এক বচন শব্দের সাথে এক বচন শব্দ মিলানো যায়, এবং পুরুষবাচক শব্দের সাথে পুরুষবাচকই শব্দ নিতে হয়। এবং হাজাতে যে ধরনের এ অরব হবে, এটাও সে ধরনের এ অরব হবে, কারণ তাবিয়া এবং মাতবুয়ের একটা সম্পর্ক। কারণ এটা আমেলে ইবতেদাই থাকে, আমেলে ইবতেদাই থাকে, কারণ এখানে যে এ অরব হবে এটার শেষেও সে এ অরব হবে। জুমলা ইসমিয়ার মুবতাদা এই খবরের ক্ষেত্রে এই শর্ত, জুমলা ইসমিয়া ও মুবতাদার ক্ষেত্রে এই শর্ত। তাইলে এটা স্ত্রীলিঙ্গ হলে এটাও স্ত্রীলিঙ্গ হইতো। এবার আসুন কোরআন শরীফ থেকে একটা উদাহরণ দেখি। আমরা এই তথ্যগুলো দেখলাম এই হাজা সম্পর্কে, ঠিক আছে। এরকম ভাবে আমাকে জানতে হবে একটা শব্দ যে কিভাবে আসতেছে, এবং বাক্যটা যে আমি নির্ভুলভাবে বলে দিচ্ছি কেন কি হচ্ছে না না হচ্ছে আমি কিভাবে বলবো, এই ব্যাপারটা কি আপনি পারবেন না? এখন দেখেন বাংলায় যদি কোরআন শরীফ অর্থ জানা থাকে তাহলে কি আপনি আরবি সেরা করে বলতে পারবেন না? অবশ্যই পারবেন। সেই জিনিসটাই আপনি বাংলা ভাষী, সব বাংলা ভাষী যখন আরবি সম্পর্কে ধারণা বেসিক আছে, আপনি এগুলো পড়তে পারবেন না, লিখতে পারবেন না? এই তো বাংলা ভাষা, ঠিক আছে। এই কারণে এই একটা বাক্য গঠিত হয়, এই বাক্যটার পিছনে কি কি তত্ত্ব আছে যেরকম বাংলায় থাকে, ঠিক এইরকম এক একটা শব্দের পিছনে আরবিতে অনেক তত্ত্ব থাকে, আরবিতে একটু বেশি হয়। তাহলে আমরা এগুলো মুছে দেই, এগুলো আমাদের দরকার নাই। জাস্ট বোঝানোর জন্য আপনাদের সাথে এটা আর কি বললাম, যে এখানে এরকম একটা বুঝলে বাকিগুলো তো আর বুঝাবো না, বাকিগুলো আপনার সিস্টেম মুখে বলে দেবো, আপনারা বুঝে যাবেন, সবগুলো তো লিখে বোঝানোর দরকার হয় না, ঠিক না? ওগুলো লিখলে আপনাদের অনেক সময় নষ্ট হবে। তো এখন গেল, এই দেখেন, তাহলে এই হাজাটা কি রফা আর অবস্থায় আছে, আলিফ দ্বারা রফা হয়েছে, আর এখানে এটাও রফা হয়েছে, এটাও এক বচন, এটাও এক বচন, এটাও পুরুষবাচক, এটাও পুরুষবাচক। তাহলে এই জুমলা ইসমিয়া তৈরি করার ক্ষেত্রে কি পাইলাম? এক বচন শব্দের সাথে এক বচন শব্দ আসে, পুরুষবাচকের সাথে পুরুষবাচক আসে, মারেফার সাথে নাকেরাও আসা যায়, মারেফার সাথে নাকেরাও ব্যবহার করা যায়, মারেফার সাথে মারেফাও ব্যবহার করা যায়, কোনো অসুবিধা নাই। এখন যদি এটা কি আবার যে বইটি বলি, এই বইটি, এই বইটি, এই একটি বই, ঠিক আছে, কি এই একটি বই, তাহলে কিভাবে বলবো? তাহলে এইটা কি বলবো? হাজাল, হাজাল কিতাবু, হাদাল কিতাবুন, হাদাল কিতাবু একটা জবর দিব, একটা দিলেই সবচেয়ে সুন্দর শুনে, হাদা কিতাবুন, হাদাল কিতাবুন, হাদাল কিতাবুন। তাহলে দেখেন, এখন এই একটি বইটি কিংবা এই বইটি, এই বইটি, একটি তো আর বলা যায় না, এখানে এক বচনই আছে, তাই একটি উল্লেখ করা লাগে না, তাই বলবেন এই বইটি বা এই বইটা, এই বইটা, এই বইটি, এটার অর্থ হবে এই বইটা। দেখেন এখানে কিন্তু যখন আপনি নাকেরা ব্যবহার করলেন, অর্থাৎ অনির্দিষ্ট কোনো শব্দ ব্যবহার করলেন, তখন বলেন এই বইটা। ফিক্স করে কোনো বইকে বোঝানো, যে কোনো একটা বই হতে পারে এই বইটা, কিন্তু এই বইটি যখন আপনি বলবেন এই কলমটি, এই কলমটাই, অন্য কোনো কলমটা, এই কলমটা, এই কলমটা, আমরা তো ভাষাতে অনেকে ভুল করে থাকি, ঠিক না? কলমটা বলবো না, এই কলমটি বলবো, কলমটি বলবো, ঠিক আছে, কলমটি বলবো। তাহলে এখন যদি বলি এই একইভাবে যদি বলি হাদা, হাদাল কলামু, দেখেন এই কলমটি, এই কলমটি বা কলামুন, এই কলমটা, এই কলমটা, এই কলমটা, দুইটা কলম কোনটা? যদি বলি এই কলমটি, তাহলে আর এটার কথা বলতে পারবেন আপনি না, এই কলমটি নির্দিষ্ট হয়ে গেল, নির্দিষ্ট হয়ে গেল না? এইরকম ভাবে আরবরা আর তাদের ভাষার ক্ষেত্রে এরকম সৌন্দর্যতা বজায় রেখে তাদের ভাষায় কথা বলে। আর আপনি যদি এরকম যত যোগ্য হবেন তত বেশি আরবদের কাছে আপনার গ্রহণযোগ্যতা বাড়বে। এরকম যখন আপনি বাইরের দেশে যান কিংবা স্কলারশিপের জন্য যান কিংবা চাকরি পরীক্ষাতে যান, আরবি ভাষা যখন আপনি এরকম যোগ্যতা হবে, তাহলে আপনি আরো সুন্দর বিষয় বুঝতে পারবেন, এবং কোরআন হাদিস তো আরো সুন্দরভাবে বুঝতে পারবেন যে কোরআন হাদিস আল্লাহ তাআলা কি বুঝাতে চেয়েছে, আল্লাহ তাআলা কোনটাকে ফিক্স করেছেন, কোনটাকে করেন না, কোন নিকট বুঝে কোনটা দূরে বুঝিয়েছেন, কি বুঝাচ্ছেন, মানে ইত্যাদি ইত্যাদি সম্পর্কে আল্লাহ কেন কি কারণে এইগুলো ব্যবহার করছেন, ব্যাকরণ মানে আরবি নাহু অনুযায়ী আপনি এটা বুঝতে পারবেন। তো আসেন, তো আমরা এরকমই একটা কোরআন শরীফ থেকে এবার উদাহরণ দেখি। কোরআন শরীফ থেকে যদি দেখি যে প্রথমেই সূরা বাকারার প্রথমে একটা আয়াত আছে কি, যালিকা, ঠিক না? যালিকাল কিতাব, যালিকাল কিতাবু, ঠিক না? এই যে দেখেন এই বাক্যটা, জালিকা কি? ইসমে ইশারা। কেমন ইসমে ইশারা? দূরবর্তী। কিতাবটা কি? এটাও জালিকা একটা মারেফা, আল কিতাব, এই মারেফা কি আলিফ লাম আছে, কিতাবটাও কি মারেফা।
এই কিতাবটি বলি, কিন্তু মূলত অর্থ হবে ওই কিতাবটি, অ্যাকচুয়াল অর্থ হবে এটা সম্মান। আমরা বালাগতে যারা পড়বো, বালাগতে দেখবো এটা সম্মান বোঝানোর ক্ষেত্রে বোঝায়, কারো সুউচ্চতা বোঝানোর ক্ষেত্রে বোঝায়। যালিকাল কিতাব সেই ক্ষেত্রে দূরবর্তীটা ব্যবহার করতে হয়, ঠিক আছে, হাদা ব্যবহার করা যাবে না সম্মান বোঝানোর ক্ষেত্রে। তাহলে বালাগতে এটা বলে। তো যালিকাল কিতাব এই হচ্ছে একটা কিতাব, আমরা এটা বোঝাই ওই একটা কিতাব, ওইটা কোরআনকে নির্দেশ করা হয়েছে বোঝানোর ভাষা সুবিধার্থে। আমরা কিছু আমাদের সিনট্যাক্সের একটা ব্যাপার থাকে না, বা একটা ভাষার একটা বৈশিষ্ট্য থাকে না, সেই অনুসারে এই বলি আমরা। তাহলে এটা হবে ওই কিতাব, মানে কোরআনকে নির্দেশ করা হয়েছে। দেখেন, তাহলে একটা কোরআন শরীফ থেকে আপনি পেলেন, এটা কি মুক্তাদা অবস্থায় আছে, এটা কি খবর অবস্থায় আছে? তাহলে ওই কিতাব, তাহলে এখানেও কি মুক্তাদা অবস্থা আছে, এখানে কি খবর অবস্থায় আছে। তো এই জালিকাতে কি আছে, পেশ আছে, এটাই দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না? কারণ এই হরফুল খিতাব ব্যবহার করেছি, ঠিক না? কা কুমা কুম, কি কুমা কুন্না, ঠিক না? এই হরফুল খিতাব থেকে কা ব্যবহার করেছি, আর মাঝখানে কি ব্যবহার করেছি? হরফে জার লাম, হরফে জার লাম, যার ফলে দূরবর্তী নির্দেশ করছে, ঠিক না? তাহলে এই এখন কথা হচ্ছে, স্যার এইগুলো তো আপনি বললেন, এই হাজাটা কিভাবে আসলো কিংবা জালিকাটা কিভাবে আসলো? দেখেন, আমরা যখন ইসমে ইশারা পড়েছিলাম তখন আমি কিন্তু সব ভাই ভেঙে ভেঙে দেখিয়েছিলাম। কি বলেছিলাম? এটা মূলত ছিল যা, এই জাটা থেকে হাজা ব্যবহার হয়েছে। কিভাবে? এই যে যা, এর সাথে একটা হা আলিফ জবর যোগ করে দিয়েছে, ঠিক আছে? তাহলে এই জিনিসটা কি হয়ে গেছে, হায়ের আলিফটা কি হয়ে গেল, এই হায়ের আলিফটা খাড়া জবর হয়ে গেল, আর এই যে জাটা আছে এই জাটা জাই হয়ে গেল, হাজা হয়ে গেল, ঠিক আছে? আর এই হাটা কখন যোগ করে? নিকটবর্তী, এই জার শুরুতে, এই নিকটবর্তী বোঝানোর জন্য এই জায়ের আগে আলিফটা এই হা আলিফ জবর হা ব্যবহার করে। এই জাই আবার ছিল এই জায়ের শুরুতে, হুম এটার শেষে একটা হরফুল খিতাব ব্যবহার করা হয়েছে কা। কেন? এটা হচ্ছে মধ্যবর্তী বোঝানোর জন্য, এটা মধ্যবর্তী বোঝানোর জন্য, ঠিক আছে? এটা কি হয়ে গেল? জাকা হয়ে গেল, ঠিক আছে? জাকা, এটা মধ্যবর্তী ওই একটা। এরপরে আবার কি হলো? এইটার মাঝখানে, এই হরফুল খিতাবের মাঝখানে আরেকটা জিনিস যুক্ত করলো, সেই জিনিসটা হলো যা যোগ লাম যোগ কাফ, ঠিক আছে? এই কয়টা জিনিস যুক্ত করো, যুক্ত করে হলো জা লা কা, ঠিক না? তাহলে কি হলো? জা লি কা, এই যে লামের যে হরফে জার, এখানে যে কা, এই হইল সেই, এই আলিফটাকে আর রাখলো না, আলিফটাকে কি বানাই দিল? খাড়া জবর বানিয়ে দিল, এই কি হয়ে গেল? জালিকা। এই সেই জালিকা, এই শব্দটা সম্পর্কে একটু আগে তথ্য দিলাম, এটা মাআরিফা, এটা গয়রু মুনসারিফ, এটা কি এক বচন, এটা পুরুষবাচক মুজাক্কার, এটা বললাম না? এরকম করে এটা ইসমে ইশারা, দূরবর্তী বুঝাচ্ছে, বাঈদ, এই সেই বিষয়। আর এটা বালাগাতের অর্থে আমরা এটা সম্মানসূচক কোরআন, কোরআন সম্মানিত কিতাব, সেই হিসাবে এই কোরআনকে নির্দেশ করার জন্য যালিকাল কিতাব বলেছি। তো এখানে এরব কি আছে? মাবনি দেখে এরব, স্বাধীন অবস্থায় জুমলা ইসমিয়াতে কি জানি আমেলে ইবতেদাই ব্যবহার হয়, শুরুতে একটা আমেলে ইবতেদা অপ্রকাশ্য আমেল আছে, সে আমেলটা কি করছে? এটা শেষে পেশ দিয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, ঠিক না? হ্যাঁ, এটা পেশ দিয়েছে, আর এটা শেষে পেশ আছে। কারণ কেন? এটাও হালতে রাফাইতে আছে, এটাও হালতে রাফাইতে আছে। জুমলা ইসমিয়ার আমরা জানি মুবতাদা এবং খবর দুটোটাই কি হালতে রাফাইতে থাকে, ঠিক আছে? কারণবশত ভিন্ন ভিন্ন হবে, সেটা আমেলের কারণে, কিন্তু বেসিক্যালি কি হয়? হালতে রাফাই হয় যখন আমরা স্বাধীনভাবে বাক্য তৈরি করি। তো এই হচ্ছে সেই বিষয়টা। তা এরকম আমরা চিনলাম যে এটা দূরবর্তী বুঝিয়েছে, এটা নিকটবর্তী বুঝিয়েছে, ঠিক আছে? আল্লাহ তাআলা চাইলে তো এখানে এই কথাটা না বলে হাজাল কিতাবও বলতে পারতেন, ঠিক না? হাজাল কিতাব, যে এখানে লিখেছি তো হাদাল কিতাব, ঠিক না? হাদাল কিতাব, এই কথাটা তো বলতে পারতেন, এই একটা বই। কিন্তু হাদাল কিতাব কেন ব্যবহার করলো না? এখানে কেন জালিকা ব্যবহার করলো? এই যে কেন, এখন এই বিস্তারিত যখন শিখতে যাবেন তখন আপনি উচ্চ লেভেলে গ্রামারটা জানতে হবে, বালাগাত, মেরকাত, মানতিক, কাফিয়া, শরহে জামি, এই যে ইত্যাদি ইত্যাদি যা আছে, এইগুলো সম্পর্কে আরেকটু যখন বিস্তারিত যাবেন তখন আপনি নিজের থেকে তাফসীরের ব্যাপারটা বুঝবেন, এবং এই কোরআনের গভীরে কিভাবে প্রবেশ করতে হয় সেই জিনিসগুলো আপনি বুঝবেন, কি বুঝাতে চেয়েছে সেগুলো বুঝবেন। এটা গেল কোরআনের ভাষা হাদিসের মাঝে বোঝার ক্ষেত্রে। এবং আরবদের মন আকৃষ্ট করার জন্য, যারা আরব দেশে যান, আরবদের মন আকৃষ্ট করার জন্য কোনো ইউনিভার্সিটি স্কলারশিপ নিতে যান, তাদের মানে দক্ষতা তাদেরকে বোঝানোর জন্য, আপনি আরবি ভাষায় যে দক্ষ বুঝেন, এই কথাটা বোঝানোর জন্য আপনি যদি এই সকল নিয়ম কানুন জেনে আরবি ভাষাকে ব্যবহার করেন, অবশ্যই অবশ্যই আপনার গুরুত্বটা তাদের কাছে বেড়ে যাবে। এটা আপনি নিজেই জানেন, আপনি যত দক্ষতা দেখাতে পারবেন আপনার গুরুত্ব তত বেশি, পৃথিবীতে নিয়মে এটা, ঠিক না? তো আমরা সেই বিষয়টাই শিখলাম যে কেন এইরকম জিনিসটা হলো। তো এরকম আমি আরো কয়েকটা বাক্য তৈরি করে দেখাই। এটাতে এক বচন এক বচন শিখলাম, এখানে এক বচনের সাথে এক বচন আসছে। আচ্ছা,
এখন যদি জিজ্ঞাসা করেন স্যার এক বচন তো বুঝলাম, বহু বচনের সাথে কি বহু বচন যোগ করা যায়, বহু বচনের সাথে কি এক বচন নেওয়া যায়? না, এই জিনিসটা নেওয়া যায়, নেওয়া যাবে না কেন? সবই যেহেতু এটা একটা নিয়ম গ্রামার, অবশ্যই যুক্তি আছে, এখানে অনেক কিছু করা যাবে। তবে সৌন্দর্যটা আর কি ভালো দেখায়, মানে সৌন্দর্যটা আর থাকে না। তো এখন আমরা এরকমই আরো কিছু বাক্য তৈরি করি, যেরকম আমরা বাক্য তৈরি করে আপনাদের দেখাই। যেরকম এরকম দেখালাম, এটা পুরুষবাচকের সাথে পুরুষবাচক। এখন একটা আমি বললাম এই একটা কি মোবাইল, ঠিক না? হাদা হাদা জাউলুন, ঠিক না? জাওয়ালুন। দেখেন, হাদায় এখানে পেশ আছে, এটাও পেশ আছে। এই যে আপনি মোবাইলটা দেখছেন, ঠিক না? যে মোবাইল আপনি ভিডিওটা দেখছেন বা কম্পিউটারে দেখছেন, ঠিক না? হ্যাঁ, কম্পিউটার হলো হাসিবুন, ঠিক আছে? হাসিবুন মানে কম্পিউটার, আর জাওয়ালুন অর্থ মোবাইল। তো এখন আপনি এখানে এরকম বলবেন, আপনি নির্দিষ্ট করে এই নিকটবর্তী বোঝানোর জন্য বলবেন, ঠিক না? আর তার কি বলবেন? জুমলা ইসমিয়া, ঠিক না? প্রথমটাকে মুবতাদা ধরবেন, পরেরটাকে খবর দেবেন। এখন এখানে আরো আলোচনা থেকে যায় যে স্যার এটা তো হাজা, এটা তো ইসমে ইশারা, পরেরটা হচ্ছে মুশারুন ইলাই। ইসমে ইশারা আর মুশারুন ইলাই মিলে তো মুবতাদাও ধরা যায়। দেখেন, এখানে আমরা যেটা এখন ধরছি সেটা হচ্ছে ইসমকে স্বাধীন এসএম হিসাবে নিয়েছি। হাজাকে আমরা স্বাধীন এসএম হিসাবে নিয়েছি এবং এটাকে মুবতাদার স্থান দিয়েছি। আর এটাকে আমরা পরবর্তীতে খবরের স্থান দিয়েছি, ঠিক আছে? এই কারণে আমরা ধরছি। এই বিষয় সম্পর্কে আরো আলোচনা আমরা করব সামনে আস্তে ধীরে। তো বেসিক হিসেবে আপনাদেরকে বলে দিচ্ছি, হ্যাঁ, হাদা এবং মুশারুন ইলাই মিলে কি জুমলা একটা অংশ হয়, ঠিক না? ইসমে ইশারা আর মুশারুন ইলাই মিলে একটা জুমলার অংশ হয়, কিন্তু জুমলা হয় না। সেই ব্যাপারটা আমরা পরবর্তী ভিডিওতে কখনো আলোচনা করবো। তবে বেসিক লেভেল থেকে যতটুকু শেখার আমরা শিখে নিচ্ছি। তবে আমরা এই বাক্যগুলো যে শিখছি, এই বাক্যগুলোর ক্ষেত্রে মনে রাখবো যে এই বাক্যটা কি করছে আপনাকে, দুঃখিত, এই বাক্যটা আপনাকে যেটা করছে সেটা হচ্ছে, হ্যাঁ, এই যে ইসমে ইশারাটা, সেই ইসমে ইশারাটাকে আপনার ক্ষেত্রে রাখছে, এখানে মুক্তাদের স্থানে রেখেছে, আর যে ওয়ালুন এটাকে খবরের স্থানে রেখেছে। আর এই দুটোটা পুরুষবাচকের সাথে নিয়েছে। আচ্ছা, এখন এটাকে দূরবর্তী যদি বুঝাই কিংবা নিকটবর্তী বুঝাই, তাহলে কি হবে? মধ্যবর্তী বুঝাইলে কেমন হবে? জাকা জাকা জাওয়ালুন, ঠিক আছে? জাওয়ালুন, জাকা জাওয়ালুন। দেখেন, জাকা জাওয়ালুন, ও একটা মোবাইল। আর যদি বুঝাই দূরবর্তী, তাহলে কি বলবো? জালিকা জালিকা জাওয়ালুন, ঠিক আছে? দেখেন, একই, এটা এটা নিকট, এটা দূর, মানে এটা মধ্য, এটা দূরবর্তী, এটা এটা নিকট, এটা মধ্য, এটা দূর, ঠিক আছে? তাহলে আল্লাহ তাআলা এরকমই কোরআন শরীফে ভাষা ব্যবহার করেছেন, এভাবেই, জাস্ট শব্দের পরিবর্তন। এটাকে আমরা এটা মারেফা করেছি, এটা নাকেরা করেছি। আপনি যদি এখন এটাকে মারেফা করতে চান, তাহলে মারেফা করতে গিয়ে আল জাওয়ালুন বলবেন, আল জাওয়ালুন। হ্যাঁ, এরকম করে সবগুলা পারবেন না? অবশ্যই কি হবে? শেষে পেশ হবে, কারণ মুক্তাদা খবরে আমরা শব্দগুলোর ব্যাপার সম্পর্কে জানি। এরকম করে বাক্য তৈরি হয়। এগুলো কি ছিল? পুরুষবাচকের সাথে পুরুষবাচকের সম্পর্ক, পুরুষবাচকের সাথে পুরুষবাচকের সম্পর্ক। হুম। তো এখন স্যার, দ্বিবচন দিয়ে করা যায় না? অবশ্যই করা যায়। বহু বচন দিয়ে করা যায় না? অবশ্যই করা যায়। আপনি বহু বচন দেন। এখন স্যার, এক বচনের সাথে কি বহু বচন নেওয়া যায়? না, এতে বাক্যের সৌন্দর্য থাকে না, এতে বাক্যের সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়। তাই আরবরা এই কাজটা করে না। করা যাবে না কেন? অবশ্যই করা যায়, নিয়ম আছে, অবশ্যই করা যায়। কিন্তু এতে আরবরা এই বাক্যটা সৌন্দর্য দেখাই দেখে এটা করে না, ঠিক আছে? যেরকম আপনাকে যদি একটা উদাহরণ এখানে কি বলবো, আপনি বলেন না উলাইকা হুমুল মুফলিহুন, কোরআন শরীফে দেখেন, একটা উদাহরণই দেখাই, কোরআন শরীফ থেকেই দেখাই, তারাই সফল কাম। ওই মোবাইলগুলো, এবার এটাই দেখাই। আচ্ছা, এটা একটু যদি দেখাই, তাহলে যে বিষয়টা করতে হবে সেটা হচ্ছে, আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে করবেন, ঠিক আছে?
এই যে হা উলা ই, ঠিক আছে, হা উলা ই, হা উলা ই, কলমটার ব্যাপারে বলি, হা উলা ই, এটা বহু বচন। ওই এইগুলো তাহলে কি, এইগুলো কি কলম, কলামুন, এইগুলো একটা কলম হলো বাক্যটা, এইগুলো একটা কলম, এইগুলো একটা কলম, এইগুলো কি, এইগুলো এখানে নির্দেশ করছি তো বহু বচন, এখানে নির্দেশ করছি তো বহু বচন, তারপরে আপনাকে কি নিতে হবে, আকলা মুন, বহু বচন নিতে হবে, এইগুলো কলম। তাহলে এটা একটা জিনিস বোঝা গেল, বহু বচনের সাথে বহু বচন আসে, দ্বিবচনের সাথে দ্বিবচন আসে, এক বচনের সাথে এক বচন আসে। এই ভুলগুলো আমাদের প্রায় হয়ে থাকে, যে এই প্রশ্নগুলো থেকে থাকে, যার ফলে আমি এই প্রশ্নগুলো বিস্তারিত আলোচনা করার চেষ্টা করছি আপনাদের সাথে, যাতে করে এই ভুলগুলো আমাদের না হয়। এটা একটা জ্ঞান। তো এখন আমরা যা বানাচ্ছি এগুলো হচ্ছে পুরুষবাচক শব্দের সাথে পুরুষবাচক শব্দ দিয়ে। আচ্ছা, স্ত্রীবাচক শব্দ আছে না আরবিতে? অবশ্যই আছে। তাই স্ত্রীবাচক শব্দ দিয়ে কি বাক্য তৈরি করা যায়? হ্যাঁ, আসলে আমরা এখন সেটা করব, এবং আপনাদেরকে কিছু আমি কাজ দিয়ে দেব, যে আপনারা একটু ট্রাই করবেন যে আসলে আপনারা বুঝেন, যে এই জিনিসটা বুঝতে পেরেছেন, সেই বুঝার আলোকে আপনারা নিজেরা করতে পারেন, সেই বুঝার আলোকে আপনারা নিজেরা করতে পারেন কি না। আসেন, আমি আপনাকে একটা দিলাম যে হাদিহি, এটা স্ত্রীবাচক, এটা ভালো করেই জানেন। আর হাজা হচ্ছে পুরুষবাচক ইসমে ইশারার বেসিকে যে আলোচনা করেছিলাম, সেই আলোচনার ভিতরে আপনারা দেখে নেবেন, যদি না দেখে থাকেন। হাদিহি, তাহলে কি বলবো, মাদ্রাসাতুন, মাদ্রাসাতুন। কিভাবে চিনলাম এরা এই পুরুষবাচক, এই স্ত্রীবাচক? দেখেন, হাদিহি শব্দটা শেষে, হাজার শেষে একটা এই হি শব্দটা যোগ করলেই স্ত্রীবাচক হয়ে যায়। এখন কি অবস্থায় আছে, রফা অবস্থায় আছে। কি বলেন স্যার, মাথা খারাপ হয়ে গেছে আপনার? না, আমার মাথা খারাপ হয় নাই, আপনার আপনার ভিতরে একটা ভ্রম সৃষ্টি হয়েছে। কি বলেন এগুলো? হ্যাঁ, এটা মাবনি, আপনি কি জানেন না এটা মাবনি আসল? আপনি মাবনি মরব মাবনি এই বিষয়গুলো যখন পড়েছেন, তখন আমরা শুরুর দিকে, আমার এখানে প্লেলিস্টের শুরুর দিকে এই ভিডিওগুলোতে আমি আপনাদের সেখানে আলোচনা করেছিলাম একেবারে বিস্তারিত। এই সেই মাবনি একটা, হুম, এই মাবনিটা, হুম, সেই মাবনিটা, এটা কি আসল মাবনি আসল, এগুলো কি থাকবে, হালতে রফঈর অবস্থায় থাকবে, স্বাধীন অবস্থায়। এখন এর শুরুতে যদি কোনো আমেল থাকতো, প্রকাশ্য আমেল, হুম, আমলে মানবী না হয়ে, সে আমেলটা যদি হতো, তাহলে এটা শেষে একটা কিছু চিন্তা করা যেত, যে হরফে জার হলে একটা বিহা বিহি, এরকম যদি হতো, তাহলে এটা হরফে জের হয়তো মাজরুর হইতো। কিন্তু কিছু নাই, আমেল ইবতেদা না থাকার কারণে স্বাধীন অবস্থায় আছে। হ্যাঁ, আমেল ইবতেদা থাকার কারণে স্বাধীন অবস্থায় আছে, তাহলে কি আছে, এটা পেশ আছে, তাহলে হালতে রফঈতে আছে। কি অবস্থায় আছে? হালতে রফঈতে আছে। ক্লিয়ার? আর সেই রফঈটা প্রকাশ করছে এই খারাজের দ্বারা, রফঈটা প্রকাশ করেছে খারাজের দ্বারা, ঠিক আছে, হালতে রফঈতে আছে। এবং মাদ্রাসাতুন, এই শেষেও কি আছে, পেশ আছে। তাহলে আমরা জানি, এটা যদি মুক্তাদার স্থানে চিন্তা করি, আর এটাকে যদি খবরের স্থানে চিন্তা করি, তাহলে মুক্তাদার যে অরব হবে, খবরেও সেই অরব হবে। তাহলে হাদিহি মাদ্রাসাতুন, হাদিহি মাদ্রাসাতুন, এই দুইটাই তো বুঝাচ্ছে। তাহলে এই একটা মাদ্রাসা, এই একটা মাদ্রাসা। দেখেন, স্ত্রীবাচক শব্দ, স্ত্রীবাচক শব্দ দুজনে মিলে কি তৈরি করেছে, ইসমে একটা বাক্য তৈরি করেছে। আর এই বাক্য, এই ইসমে ইশারা সম্পর্কে তো আমরা তথ্য একেবারে শুরুর দিকে দেখেছিলাম, ওখানে মুজাক্কারের জায়গায় মুয়ান্নাস বলবো, এটাও একই কথা। এটা কি মারেফা, এটা নাকেরা, তার মানে এটা কি শিখলাম, মারেফার সাথে নাকেরারও বাক্য গঠন করা সম্ভব। না, মারেফার সাথে নাকেরা মিলে বাক্য তৈরি করা সম্ভব। মারেফা কেন বলবো, সেটা তো আমরা মারেফার অধ্যায় এবং নাকের অধ্যায় শিখে এসেছি। তাহলে এটা আমরা জানি মারুফ, এটা গয়রু মুনসরিফের সাথে মুনসরিফ। এটা কি গয়রু মুনসরিফ, এটা মুনসরিফ। আচ্ছা, এই ইসমটা কি ইসমে জামেদ না ইসমে মুশতাক? হ্যাঁ, এটা ইসমে জামেদ, কিন্তু এটা ইসমে মুশতাক। দারসা থেকে মাদ্রাসাতেন, মাজদার থেকে এই শব্দটা গঠিত হয়েছে। এই আরো একটু তথ্য আমরা যোগ করলাম। হ্যাঁ, দেখেন 8, 9টা 10টা তথ্য চাইলে এটার ব্যাপারে যোগ করা যায়। এটা কি ইসমে জামেদ, কারণ এটা গঠন করা হয় না, এটা আরবরা ব্যবহার করছে, সেভাবে সেভাবে আমরা ব্যবহার করতেছি। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো এখানে দুটো মিলে একটা বাক্য তৈরি করলো, দুটো শব্দ, একটা মারেফা একটা নাকেরা মিলে বাক্য তৈরি করলো হাদি মাদ্রাসা, এ একটা মাদ্রাসা। আর যদি বলি এ একটি মাদ্রাসা, তাহলে কি শুরুতে আলিফলাম যুক্ত করব, শুরুতে আলিফলাম যুক্ত করব। কিন্তু আলিফলাম যুক্ত করলে
সেটা কি ইসমে মাউসুল হিসেবে আবার বলবো? না, মাদ্রাসাতুন এটা শেষে গোলতা যুক্ত করেছি, মূলত মাদ্রাসা গোলতা যুক্ত করে এটাকে আমরা স্ত্রীবাচক বানিয়েছি, কারণ এটা আমরা জানি আলামাতে তানিসের গোলতা, ঠিক না? আচ্ছা ঠিক আছে। আর এখন আলিফ লাম মনে করেন এখানে আমি যুক্ত করে দেই লাম আলিফ। এখন এই ইসেমটাকে কি আপনি ইসমে মাউসুল বলবেন এখানে? কারণ এটা তো ইসমে মুশতাকের যেটা আছে তার সাথে যদি আলিফ লাম থাকে ইসমে মাউসুলের একটা অবস্থা হয়, এরকম একটা ঘটনা ঘটে না আমাদের ভিতরে প্যাচ লাগা? ভাই আপনি কখন বলছিলেন ইসমে মাউসুল হয়? এই কথাটা ইসমে মাউসুল পড়তে যখন গেছিলেন বেসিকে, তখন আপনি কখন বলছিলেন এই ইসমে মাউসুল হবে? বলেছিলেন যে ইসমে ফাইল এবং ইসমে মাফউল, ইসমে ফাইল এবং ইসমে মাফউল এই দুইটা বহসের ক্ষেত্রে যদি শুরুতে আলিফ লাম আসে তখনই আপনি ইসমে মাউসুল বলতে পারবেন। কিন্তু এই মাদ্রাসাতুন যে আলিফ লাম বাদ দেন, এই মাদ্রাসাতুন ভাই ইসমে জরফ, ইসমে জরফ না? ইসমে জরফের সাথে ক্ষেত্রে কি এটাকে মাউসুল আর বলা যাবে? যাবে না। এই ভেজালগুলো আমাদের ঠিক হওয়া উচিত, ঠিক না? ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। তো এখন এটা স্ত্রীলিঙ্গে দিয়ে আরেকটা, আমি যদি এখন এটাকে দূরবর্তী বানাই, ওই একটা মাদ্রাসা, তাহলে কি বলবো? তিলকা। কি বলবো? তিলকা। এটা ছিল তাকা, ঠিক আছে, তা ছিল, তিলকা এটা মধ্যবর্তী, তিলকা এটা হালাতে রফিতে আছে, তিলকা মাদ্রাসাতুন, ঠিক আছে, তিলকা মাদ্রাসাতুন। দেখেন এখানে ওই একটা মাদ্রাসা, এই একটা মাদ্রাসা, ওই একটা মাদ্রাসাটি, ওই মাদ্রাসাটি, এই মাদ্রাসাটি, এটাও বলা যায়। এই মাদ্রাসাটি যদি বলেন তাহলে আলিফ লাম যুক্ত করবেন, আর ওই মাদ্রাসাটি যদি বলতে চান তাহলে আলিফ লাম যুক্ত করবেন। বুঝা গেছে? আর যদি এই ওই মাদ্রাসা, ওই মাদ্রাসাটা বলেন, আর মানে ফিক্স করে বলবেন না, নির্দিষ্ট করে ওই মাদ্রাসাকে বুঝাবেন না, তাহলে মাদ্রাসা। আর যদি নির্দিষ্ট করে ওই মাদ্রাসাটাকে বুঝাতে চান, একটু আগে যে কলমের উদাহরণ দিলাম সেভাবে যদি বুঝাতেন তাহলে আলিফ লাম যুক্ত করবেন, এবং শেষে যে এরব আছে সেই এরবে থাকবে। এটা দেখলে আপনি বলবেন না যে এটা আবার জবর আছে, হালাতে নসব আছে, না, হালাতে রাফি আছে। কারণটা কি? এগুলো তো মাবনি ভাই, শিখেছেন না, মাবনি, তাই এই কারণে এই বাক্যগুলো। তো আশা করি কিভাবে বাক্য তৈরি করতে হয় এই বেসিক যে জুমলা ইসমিয়া আমরা একেবারে স্টার্টিং পয়েন্ট থেকে, মানে একেবারে ইনিশিয়াল যে পয়েন্ট সেখান থেকে শুরু করেছি, যাতে করে আমরা সামনের দিকে আরো অ্যাডভান্স লেভেল যখন যাব, এই যে ছোট ছোট শব্দ মিলে বাক্য তৈরি করা শুরু করেছি ইসমে জুমলা ইসমিয়া দিয়ে, এরপর আমরা আস্তে আস্তে জুমলাই ফিআলিয়ার উপরে আমরা ভিডিও তৈরি করব ইনশাল্লাহ। আপনারা এই দুই ধরনের বাক্য হচ্ছে মেইন, এরপরে যে আরো যেগুলো আছে জুমলাতুল ইনশাইয়া সেগুলো তো আমরা অবশ্যই করব, সেগুলো দেখবেন। বাট আমরা এখানে যে প্রবলেমগুলো ছিল সেগুলো যেন আমরা ইজিলি সলভ করতে পারি, সেটা হচ্ছে আমাদের মেইন গোল এবং মেইন টার্গেট। সেই টার্গেটটা যেন আমরা 100% করতে পারি, সেটা হচ্ছে আমাদের টার্গেট। তো এখন আমরা এই যে বুঝলাম আরবি বাক্য কিভাবে গঠন করতে হয় সেই বেসিকটা আমরা শিখে ফেললাম। তো আশা করি এই বেসিকটা যদি আপনি ভালো করে না বুঝেন, দু একবার ভিডিওটা দেখবেন টেনে, আশা করি আপনার বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে। তো এখন আসেন যে আমরা বাক্য তৈরি করা শিখলাম, স্ত্রীবাচক শব্দের সাথে স্ত্রীবাচক শব্দ, পুরুষবাচক শব্দের সাথে পুরুষবাচক শব্দ, এক বছরের সাথে কত বছর নেওয়া যাবে, দুই বছরের সাথে কত বছর নেওয়া যাবে কি যাবে না, হ্যাঁ, সেই বিষয়টা শিখলাম। হ্যাঁ, এখন আমরা আরেকটা বিষয় একটু বলে দেই, যে তখন আমরা দেখছিলাম হা উলা এই জাউলুন, সেটা হয় না, কিন্তু এখন এভাবে না বলে যদি কথাটা উল্টা বলি, একটু আমরা সেটা ক্লিয়ার করি। এখানে বলেছিলাম যে হা উলাই জাউলুন, জাওয়ালুন বলেছিলাম, ঠিক না? কারণ এটার সাথে এটা যায় না, কারণ এটা বহু বছরের, এক বছর কিভাবে। এখন যদি এইটা বলি যে তিলকা কিংবা জালিকা, জালিকা আকলামুন, আকলামুন ওই কলমগুলো, এটা কি সম্ভব? এটা কি সম্ভব কিনা এই বাক্যটা, এই বাক্যটা তৈরি করতে পারবো আমরা? কি বলে গ্রামার? দেখেন এতগুলো কলম রে আপনি শুধু নির্দেশ করছেন ওইগুলো দিয়ে, হলো বাক্যটা সৌন্দর্য হলো? করা যাবে না, করা যায় ভাষার ক্ষেত্রে, আপনি মৌখিক ভাষায় বলতে পারতেছেন, কিন্তু গ্রামারগত যে নিয়ম সে অনুসারে হলো, হলো না কিন্তু। তো এই কারণে আরবরা এই ব্যাপারটা কি করে না, গ্রহণ করে না। এটাতে আগে থেকেই বাদ, এটাতে আগে থেকেই বাদ। তাহলে এই ধরনের বাক্যগুলো আমরা করবো না, বহু বছরের সাথে বহু বছরই নেব, এটা হচ্ছে একটা শর্ত। এটাতে না যে আমরা পড়বো, এটা হচ্ছে একটা মুক্তাদা খবরের শর্ত, ঠিক আছে? এই হিসাবে তো আসি আমরা, এখন আমরা অলরেডি ক্লাস শেষ করে ফেলেছি, এখন আর আমাদের ক্লাসের বেশি একটা বাকি নাই।
এখন আপনাদের সাথে দুটো প্র্যাকটিস দিয়ে দেব, যে এই প্র্যাকটিসটা আপনারা একটু করবেন। যে প্র্যাকটিসটা করে আপনারা দেখবেন যে আপনারা আসলেই এই বিষয়, আমার এই যে আলোচনাটা, এই বিষয়টা কি আপনি পরিপূর্ণরূপে বুঝতে পেরেছেন কিনা এবং আপনারা নিজেরা পারেন কিনা। ঠিক আছে, আমি আপনাদেরকে বাংলা কিছু বাক্য লিখবো, আপনারা আরবি করবেন। ঠিক আছে, আমি বাক্যগুলো বলি। এক নম্বর, এটা হচ্ছে পুরুষ দিয়ে পুং জাতীয়। ঠিক আছে, এই পুং জাতীয় কিছু বাক্য। এক নম্বরে বলছি যে এ চেয়ারটা। চেয়ার মানে কুর্সি, ঠিক না? আচ্ছা, দুই নম্বরে বলি ওই দরজাটা। টা। তিন নম্বরে বলি এ দেয়ালটি। মারেফা নাকেরা মিলিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেয়াল টি, এখানে টা ব্যবহার করলাম, এখানে টি ব্যবহার করলাম। আপনারা কিভাবে করবেন একটু আগে কিন্তু আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করেছি, খেয়াল করবেন। এরপরে আমি চার নম্বরে বলতেছি ওই ঘরটি। ঘরটা, ওই ঘরটা। পাঁচ নম্বরে বললাম এ খাটটি। এ খাটটি, খাট যে খাটে আপনারা শোন। এই পাঁচটা দিলাম, তাই না? এই চেয়ারের, এটার বাংলা কুর্সি। এরপরে এটার দরজার বাংলা বাবুল। আমি একটু লিখে দিই, আপনারা করবেন। কুর সিয়ুন। ঠিক আছে, আর এটা হইছে বাবুল, বাবুল। আর এটা হবে কি জিদারুন, জিদারুন। এটা হবে কি বাইতুন। এটা হবে কি সারিরুন। এটা গেল পুরুষেরটা। এবার আপনাদের যেটা আমরা দিব সেটা হচ্ছে স্ত্রীবাচক। সেই স্ত্রীবাচকেরটা আমরা একটু দেখব। স্ত্রীবাচকেরটা দেখি। এবার স্ত্রীবাচক দিয়ে একইভাবে একই রকম সিস্টেম। ঠিক আছে, একই রকম সিস্টেম, একই রকম সিস্টেম। আমি শব্দগুলো দিয়ে দিলাম। আর এ তো মানে জানেন হাদা। এরপরে আমি যে শব্দগুলো আপনাদের কাছে অপরিচিত হতে পারে সেগুলো আমি বলে দিলাম আরবিতে, আপনারা তৈরি করবেন। তাইলে এখানে যেটা, আহ, এখানে আমরা বলবো যে ওই একটি স্কেল, ওই একটি স্কেল। পাঁচটা করে দিচ্ছি। ঠিক আছে, ওই ঠিক মানে স্কেল না বলে খাতা লেখি। ওই ওই খাতাটি, ওই খাতাটা, ওই খাতাটা। আরবি কি কুর্র সাতুন, কুর্র সাতুন। দুই নম্বরে বলবো এ রুমটি। এ মানে কামরাটি। এ কামরাটি। এখানে দুটো শব্দ আছে, গুরফাতুন বা হুজরাতুন। প্রচলিত হচ্ছে হুজরাতুন বা গুরফাতুন। হুজরাতুন, হুজরাতুন। তিন নম্বরে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে এই যে ব্ল্যাকবোর্ড। ব্ল্যাকবোর্ড আরবি কি? ব্ল্যাকবোর্ড আরবি হচ্ছে সাব্বুরুন। ঠিক আছে, যে ব্ল্যাকবোর্ডে আপনি লেখে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সাব্বুরুন। তাহলে বলবেন এই ব্ল্যাকবোর্ডটি, এই ব্ল্যাকবোর্ডটি। আরবিতে কি সাব্বুরুন, বানানটা কি সিন বা সাব্বু রুন, নাকি সাব্বু রতন, সাব্বু রতন। চার নম্বরে আপনারা যেটা বলবেন সেটা হচ্ছে এই যে ওই চেয়ারটি,
ওই চেয়ারটি। না, চেয়ার না, টেবিলটি। ওই টেবিলটা। ওই টেবিলটা। টেবিলটা আরবি কি? তাওবিলাতুন। এগুলো সব স্ত্রীলিঙ্গের শব্দ, ঠিক আছে? স্ত্রীলিঙ্গের সাথে স্ত্রীলিঙ্গ। 5 নম্বরে যেটা দিব সেটা হচ্ছে এ জানলাটা। জানলাটা আরবি কি? নাফিজাতুন। নাফিজাতুন। এ হচ্ছে আমাদের আরবি বাক্য তৈরি করার জন্য আপনাদেরকে দেওয়া হলো যে পুরুষবাচক শব্দ দিয়ে এরকম 5টা করে তৈরি করবেন। এরপরে এরকম স্ত্রীবাচক শব্দ দিয়ে স্ত্রীবাচক বাক্য তৈরি করবেন। এগুলো সব জুমলা ইসমিয়া। আপনি ট্রাই করে দেখবেন যে এগুলো আমি যে একটু আগে দেখিয়েছিলাম, আপনি কি এরকম একা একা তৈরি করতে পারেন কিনা, এবং প্রত্যেকটা শব্দ সম্পর্কে আমি যে তথ্যগুলো দেখিয়েছিলাম এরকম পুরো তথ্য আপনার কাছে আছে কিনা, এবং পুরো নাহুটাকে আপনি ইউজ করতে পারেন কিনা প্র্যাকটিক্যালি, আপনার প্র্যাকটিক্যাল লাইফে, এবং ভাষাগত আরবি ভাষাগতভাবে আপনি কতটা যোগ্যতা অর্জন করেছেন সেই বিষয়গুলো আপনার টেস্ট করার একটা প্রক্রিয়া শুরু হলো। তো এরকম করে আমরা আস্তে আস্তে শুরু থেকে শুরু করেছি। একেবারে একেবারে বেসিক পয়েন্ট, মানে একবারে ইনিশিয়াল পয়েন্ট যেটাকে বলা হয়, সেই ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে এটা, যেখান থেকে সবকিছুর অস্তিত্ব শুরু হয়। তো আরবি ভাষার ক্ষেত্রে এখান থেকে অস্তিত্ব শুরু, কিভাবে আমরা শুরু করব সেটাই শুরু করলাম। এরপর আস্তে আস্তে ইন্টারমিডিয়েট লেভেল, তারপর অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা চলে যাব। তো আজকের যে টপিকটা সেখানে ছিল জুমলা ইসমিয়া কিভাবে তৈরি করব। হ্যাঁ, সেই জুমলা ইসমিয়ার যে আরো বিভিন্ন পার্ট থাকবে সেগুলো আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলে, যখন ইন্টারমিডিয়েট লেভেলে যাব তখন তৈরি করে দেখব। এবং পাশাপাশি এগুলো ভাষা শিখলাম, এবং কোরআন শরীফ থেকে আপনাকে দুই একটা উদাহরণ দেখালাম, যেরকম উলাইকা হুমুল মুফলিহুন। উলাইকা এটা কি বহুবচন, পুরুষবাচক। মুফলিহুন বহুবচন, যা সফলকাম, পুরুষবাচক। তার মানে এখানে কি আল্লাহ তাআলা এভাবে আপনি প্রশ্ন করতে পারেন না, আল্লাহ কি একমাত্র পুরুষদেরকেই সফলকাম বুঝিয়েছেন? ওই সকল লোক সফল যারা একমাত্র ঈমান আনবে, শুধু পুরুষ মহিলারা বাদ, এরকম কিছু বুঝিয়েছে? এই যে প্রশ্নগুলো যখন এইভাবে কোরআন শরীফ আপনি গভীরভাবে গবেষণা করবেন, আরবি ভাষা বুঝবেন, তখন আপনার কাছে আরো একটা তৃপ্তি সহকারে লাগবে। তখন আপনি আরো এইটা জানার জন্য, বালাগাত মেরকাত মান্তিক জানার জন্য আপনি আরো আগ্রহী করবেন, আরবি ভাষাটাকে বুঝবেন। মুসলিম হিসেবে আপনার কাছে একটা এটা সম্মানীয় বিষয় এবং খুব সুন্দর বিষয়। তো আপনি এরকম ভাবে চেষ্টা করে যাবেন। আর আমার কমেন্ট সেকশন তো আপনার জন্য সর্বদা ওপেন আছে। আপনার যদি এই বিষয়ের উপর কোনো জানার থাকে, বুঝার থাকে, প্রশ্ন থাকে, কমেন্ট সেকশনে অবশ্যই করবেন। তো আজকের মতো এখানে আমরা ভিডিওটা শেষ করছি। পরবর্তী অন্য বিষয় নিয়ে আবার আসবো। আসসালামু আলাইকুম।